বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে তারা সেগুনবাগিচা প্রধান দুদকের কার্যালয়ে যান। সাক্ষাৎ শেষে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। দুদক সূত্রে জানা গেছে, তারা বেশ কিছু দাবি ও সুপারিশ পেশ করবেন। এদিকে বুধবার দুপুরে মিথ্যা মামলা, চাঁদাবাজি, হয়রানি, নির্যাতন ও বিভিন্ন সেতুতে টোল আদায় বন্ধ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন সার্জিস আলম। ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন, দুটি জরুরি বিষয় নিয়ে আমাদের কথা বলার আছে। একটি হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ১৫টি সেতু ছাত্রদের কথা বলে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা হলো, এটি রাষ্ট্রের আয়ের উৎস। ফলে কেউ স্টুডেন্টদের কথা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম অপব্যবহার করে এই কাজ করবেন না। প্রতিটি ব্রিজে টোল দিতে হবে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো ত্রাণের ট্রাক কোথাও গেলেও টোল দিতে হবে। কেননা দেশকে স্থিতিশীল করতে হলে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করতে হবে। কিন্তু ক্ষমতার অপব্যবহার করার যে নোংরা সংস্কৃতি ছিল এত বছর ধরে, এখন আপনি যদি সামান্য কিছু অস্থিতিশীল অবস্থা দেখিয়ে সেই ক্ষমতা অপব্যবহার করেন কিংবা কোনো সেতুতে টোল দেওয়া বন্ধ করে দেন বা স্টিকার দেখিয়ে পার হয়ে যান, এটিকে আমরা কোনোদিনও সমর্থন করি না। সার্জিস আলম বলেন, আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা হলো, এইসব সেতুর টোল দিয়ে যেতে হবে। কেননা ত্রাণের কথা বলে কোনো একটি গাড়ি পার হয়ে গেলে তার সঙ্গে আরও অনেক গাড়ি পার হয়ে যাচ্ছে। এভাবে ক্ষমতার অপব্যবহার বা নোংরা সংস্কৃতিকে আমরা কোনোভাবে সমর্থন করি না। রাষ্ট্র সুন্দরভাবে চলার জন্য রাষ্ট্রের আয়ের উৎসগুলো সুন্দরভাবে চলতে হবে। তিনি আরও বলেন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করে হয়েছে। তাদের দল বাদে অন্য সব দল রাজনৈতিক দলগুলোর নাম মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, চাঁদাবাজি করেছে, এলাকা ছাড়া করেছে। এটিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। কিন্তু আজকে ১৬ বছর পর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে। আজকের এই গণ অভ্যুত্থানের পর একটি দল বা দলের নেতাকর্মীরা একই কাজ করেন, তাহলে তাদের থেকে কি শিক্ষা নিলেন? আমরা নির্যাতনের পরিবর্তন চাই, নির্যাতনের সিস্টেমের পরিবর্তন চাই। সাইফুল্লাহ সাইফ, দৈনন্দিন চিত্র।